কাজ করা যাবে না, যেটা হয়তো আপনাদের সাথে আমার মুখোমুখি দাঁড় হইতে হয়। আমি এটা কোনোভাবে চাই না, কারণ আপনারা একেবারে এই যে সে জানুয়ারি মাস থেকে বেতন পান না, এই জ্বালাটা তো আমরা বুঝি। আমি যদি এরকম 3 মাসে বেতন না পাইতাম তাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যেত। আপনাদের তো একটা লিমিটেড বেতন, এই বেতনও যদি না পান তাহলে আপনারা কি করবেন? আমাদের কিছু সেন্সিটিভ জায়গা আছে, এখন এইসব জায়গায় তো যাওয়া যাবে না, যেটা ওই যে ওইসব জায়গায় গেলে তখন আমার সাথে আপনার লেগে যাবে। আমি চাই না যে আমার সাথে আপনার লাগুক। আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা এখানে বিক্ষোভ করেন, যা করেন সমস্যা নেই, এখান থেকে করেন, যেন জনদুর্ভোগ না হয়। আপনাদের বিষয়টা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ যেটা করা লাগে। আমি এতক্ষণে সকাল থেকে আমরা 15বার কথা বলছি আপনাদের এই টিএনজেড গ্রুপের সাথে, আপনার মালিকের সাথে কথা বলতেছে আর 5 দিন থেকে। কিন্তু এই ধরনের লোকজন যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের আর কি বলবো, তারা তো মুনাফিক। এই মুনাফিক লোকজনের সাথে আর কত কথা বলবো। আমি নিজে কথা বলছি, না হলো সব মিলে 5 দিনে, না হলো 50 বার, প্রতিদিনে 10 বার করে ফোন দিচ্ছি। এখন সে নাকি জার্মানিতে বসে আছে। সর্বশেষ যখন সকালে আমি আজকে কথা বলি, একটু আগেও আপনাদের মনে হয় শাহিন সাহেব নামে একজন আছে, এখন ওনার সাথে কথা বলেছি। উনি যারা বলতেছেন আর আধা ঘন্টার মধ্যে আপনাদের যে জানুয়ারি মাসের যে বেতনটা, যেটা 20 তারিখে দেওয়ার কথা ছিল সম্ভবত, তো ওইটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। মানে এই টাকাটা তারা ব্যালেন্স করে ফেলছে, এই টাকাটা ঢুকে যাবে। আর যেটা 27 তারিখে দেওয়ার কথা ছিল, মানে 25 তারিখে, সেইটা মানে একটু সময় লাগবে। এটা বলতেছে আগে এটা দিয়ে নেই, তারপরে আমরা অন্যটা আমি দেখতেছি। তা আগে একটা ঢুকুক নাকি, আধা ঘন্টার মধ্যে তারা নাকি ওই যে আপনাদের বিকাশ নাম্বারে আমরা পেমেন্টটা করে, এই বিকাশের পেমেন্টটা দিবে, এটা ওনাদের বক্তব্য। আবারও যদি মুনাফিকি করে তাহলে তো আর কিছু করার নাই। আমরা যেটা বুঝতে পারছি, মালিক পক্ষ করবে না, কারণ মালিক অলরেডি দেশের বাইরে। হ্যাঁ, মালিক দেশের বাইরে। আর হচ্ছে আচ্ছা, এটার ব্যাপারে দেশের বাইরে যে এটার ব্যাপারে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় আছেন, উনি কিন্তু বলছেন যে এরপর থেকে ওই যে তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে। আপনাদের সবার প্রতি আমার যেটা একেবারে আকুল আবেদন, রিকোয়েস্ট থাকলো, করজোরে আবেদন থাকলো, আপনারা এখানে যারা আছেন সবাই হচ্ছে কি আমাদের মেহমান বলা যায়। আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের সামনে দাঁড় করাতে হয়, বা আমরা আপনাদের সামনে দাঁড়াই, এটা যেন আমাদের না করতে হয়। আপনারা সুন্দরভাবে থাকেন, সুশৃঙ্খলভাবে থাকেন। আমাদের চেষ্টা আমরা সর্বোচ্চ যেটা করা লাগে করতেছি। আপনাদের অ্যাঙ্গেল থেকে আপনারা চেষ্টা করেন। আমরা চাই যে আপনারা বেতন ভাতা যা আছে ঈদের আগে সবকিছু নিয়ে বাড়ি চলে যান।